তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ভিডিও অন হয়ে গেছে, সবাই একটু মাইকটাই অফ রাখেন। একদম প্রয়োজনীয় কথা ছাড়া বলবেন না, সোজা কথা। যাই হোক, তো আমরা এখন ইলাস্ট্রেটরে যাচ্ছি। আজকে আমরা মেইনলি পিক বেস্টের জন্য কিভাবে ফাইল রেডি করতে হয়, কিভাবে ফাইল সেট আপ করতে হয়, সেগুলো সব কিছু আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এখন বর্তমানে আপনারা নিউতে যাবেন, নিউতে গিয়ে ফাইল সাইজ, মেইন কথা ফাইল সাইজ এখানে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে কি, ওরা যেটা মেইনলি বলছে, ঠিক আছে, ওদের বলা যেটা সেটা হচ্ছে কি, এখানে আপনি হেল্প সেন্টারে যাবেন, হেল্প সেন্টারে যেয়ে হাউ টু আপলোড আছে, এই জায়গায় যায় যদি মনে করেন সময় নিয়ে পড়তে পারেন, ঠিক আছে, তাহলে মনে করেন আপনি অনেক কিছু শিখবেন, কিন্তু কিছুই বুঝবেন না। আমিও কয়েকবার করে কিছুই বুঝিনি, ঠিক আছে, একটা হাহা রিয়াক্ট দেওয়া উচিত ছিল এই জায়গা। তো যাই হোক, তো আমি আসলেই কিছু বুঝিনি। এখানে ওরা কি করছে, দুইটা আপলোড সিস্টেম রাখছে, একটা নর্মাল আপলোড আর একটা হচ্ছে আপনার এআই আপলোড। এআই আপলোডের ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড, পিএনজি ইমেজ, আপনার বিভিন্ন কিছু দিতে পারবেন, সেগুলো অবশ্যই আপনি জিপ ফাইল, জেপিজি ফাইল, পিএনজি, কিন্তু ওরা সাইজটা বলে নাই, ঠিক আছে। গেল, এখানে আপনি সব দিতে পারবেন, কিন্তু আপনার লিমিটেড টু জিপ দিতে হবে। এখানে আপনি জিপ করার জন্য শুধুমাত্র উইন্ডোজ কম্প্রেস জিপ ইউজ করতে পারবেন, ঠিক আছে, যেটা এখানে লেখা নাই, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। উইন্ডোজ কম্প্রেস জিপ, ঠিক আছে, যেই সিস্টেমে আমরা জিপ বানাই, সোজা কথা, কোনো প্রকার ওই যে সেন্টু থেকে আর কি। হ্যাঁ, সেন্টু থেকে ভুলেও উইনরার, 7 জিপ, তারপরে উইন জিপ, এগুলো ইউজ করে ভুলেও এখানে জিপ মারবেন না, মারলে কিন্তু সোজাসুজি আপনার নেবেই না। মেইন কথা, না নেওয়ারই সম্ভাবনা, মানে ইয়েটা বেশি, সোজা কথা। এখানে আপনার বিভিন্ন আপলোডের সিস্টেম বলা আছে কিভাবে ইয়ে করবেন। তবে মেইন কথা হচ্ছে কি, আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আপলোড করার আজকে শেখাবো, কোনো সমস্যা নেই। আপনারা মনে করবেন যে এত সহজ আর আমরা না জানি কি কি ভাবছি। যাই হোক, তো প্রথমে আপনাদের জন্য বলি, সবসময় সিঙ্গেল ফাইল দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে বান্ডিল ফাইলটা খুব কম সেল হয়। আর পিক বেসতে সাধারণত আপনি উড়াধুরাভাবে যে কোনো ভেক্টর আপনি সেল করতে পারবেন। এখানে ভেক্টরটা বেশি সেল হয় এআই ইমেজের চেয়ে, সোজা কথা। এখন ভেক্টর আপনি কি কি দিবেন সেটা আপনার ব্যাপার, যে কোনো ভেক্টরই এখানে সেল হয়। আপনি যদি মনে করেন একটা ফুলের দেন, পাখির দেন, গাধার দেন, গরুর দেন, সব ধরনেরই সেল হয়। মেইন কথা, ডিমান্ড ওপর আপনার চিন্তা করা লাগবে যে কোনটার ডিমান্ডটা বেশি, এটা ভেবে আপনার রিসার্চ করে নিয়ে দেখতে হবে, ঠিক আছে। তবে এখানে রিসার্চ করার একটা সিস্টেমটা আমি আপনাদেরকে বলি, কি নিশ নিয়ে কাজ করবেন সেটা আপনাদেরকে বলা অবশ্যই দরকার। পিক বেস্ট, ঠিক আছে, আমরা যেহেতু সিল হট নিয়ে কাজ করি, সেহেতু এখানে আমরা কি করব, সিল হট লিখে সার্চ দেব। আচ্ছা, সিল হট লিখে এখানে সার্চ দিলাম। আয় তোরে বাবা, জ্বালাস না। আচ্ছা, সিলহট লিখে যখন আমি সার্চ দিলাম, ঠিক আছে, সিলহট যখন লিখলাম, তখন এই যে এখানে একটা সিলহট অপশন আসবে, এখানে কয়েক ধরনের সিলহট আছে। এই জায়গাগুলো দেখে আপনি চিন্তা ভাবনা করবেন যে এখানে কি কি সিলহট খুব ভালো চলে। তো প্রথমে যে সিলহটগুলো আমি আপনাদেরকে ইয়ে করতে চাচ্ছি, দেখেন এখানে হচ্ছে আপনার বহুত কিছু আছে। মাউন্টেন সিলহটগুলো সবচেয়ে বেশি এখানে চলে মোটামুটি, এটাই দেখাচ্ছে এরা। তো যাই হোক, এখানে এত কিছু দেখার দরকার নাই, আমরা সাধারণত সিলহটটা ইয়ে করব। সিলহট লিখে জাস্ট একটা সার্চ দিবেন, মানে কি দিতে হবে এখানে দেখেন। এখানে হচ্ছে যেটা বলছে, এখানে এই যে এই ধরনের সিল যেগুলো সামনে আছে সেগুলো নিয়ে চিন্তা করবেন। যেমন ট্রি আছে, ট্রি দিয়ে আপনি খুব সুন্দর একটা সিলহট দিতে পারবেন। ট্রিটা কার চেনা চেনা লাগতেছে, যাই হোক। তারপর দেখেন গরুর এটা মাথা মনে আছে, হইতেছে আপনার আমার কাছে। হ্যাঁ, প্রজাপতি আছে, তারপর পাখি আছে, গাছই কিন্তু বেশি, ফুল আছে, কার আছে, এই যে দেখেন পাম ট্রি আছে। যাই হোক, এই যে এখানে ভালোবাসার দৃশ্য আছে দেখতেছি, এই ভালোবাসার দৃশ্যটা হচ্ছে না চেনা লাগতেছে। যাই হোক, তো এগুলো আছে দেখেন, বিভিন্ন কিছু আছে। এগুলো দেখে আপনি চিন্তা ভাবনা করবেন যে কোনগুলো দেওয়া যায়। প্রথমে 200 পেজের থেকে আপনি রিসার্চ করবেন যে প্রথম 20টা পেজে কি কি আছে, এই জিনিসগুলো একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তারপরে যা ইচ্ছা তাই দিবেন। দেখেন এখানে কিন্তু বান্ডিল দিলেও কিন্তু 4টে দিছে, ঠিক আছে, আর বেশিরভাগই কিন্তু সিঙ্গেল। এখানে কিন্তু বেশি করে দেওয়া আছে, কিন্তু তারপরেও বেশিরভাগই দেখবেন আপনি সিঙ্গেল বা 4টা, এর বেশি কিন্তু দেওয়া নয়। তবে আপনারা ইয়ে দিবেন। আচ্ছা, এটা গাছটা দেখতেছি, গাছটার মালিক কে, রনি শিকদার,
ঠিক আছে, বাংলাদেশি ভাবে। সেম আপনার মতো। হুম, এই যে চলে যাচ্ছে ভাই, প্রথম পেজেই চলে যাচ্ছে, দেখছেন? হুম। হ্যাঁ, সেজন্যই বলতেছি যে সিলহটটা কেমন জানি ভালোবাসাটা চেনা চেনা লাগতেছে। তো যাই হোক, ভালোবাসাটা চেনা চেনাই লাগছে, প্রথম পেজেই যেহেতু চলে যাচ্ছে আমার জিনিস, সো তার মানে ভালো একটা সেল আসবে, বোঝা যাচ্ছে। তো এখানে আপনি কিভাবে দিবেন, কিভাবে কি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, সোজা কথা। তো প্রথমে আপনারা টার্গেট নেবেন, সবসময় স্কোয়ার, এখানে যা করবেন স্কোয়ার ইমেজ মানে রাখার চেষ্টা করবেন, সবসময় স্কোয়ার। এখন স্কোয়ার হিসেবে আপনি সর্বনিম্ন 2000 বাই 2000 হতে শুরু করে 10,000 বাই 10,000 পর্যন্ত আপনি আর্টবোর্ড রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি সাধারণত 5000 বাই 5000 পিক্সেল ইউজ করতেছি, এবং এটা সবসময় আপনি এখানে কালারটা RGB রাখবেন, CMYK কখনোই রাখবেন না, এবং হাই রেজলিউশন 300 PPI রাখবেন, এই দুটো যেন ভুল না হয়। আর ভুলেও কোনো প্রকার ব্লিড ট্রিট কিচ্ছু দিবেন না, যা থাকে যেই রকম সেই রকমই, সোজা কথা। এখন আসেন, লেখালেখি করার কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই, জাস্ট ফাইল নিয়ে আসবেন, ঝেড়ে দিয়ে দিবেন, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি, জেনারেট করি। তো জেনারেট করার জন্য একটা কাজ করি, যেহেতু জেনারেটর আছে এখানে, তো আমরা একটা কাজ করি। এখানে তো আমরা ইয়ে দেখলাম, ওই বেশিরভাগই ট্রি দেওয়া আছে, তা ট্রি তো আমি এখন পর্যন্ত দেই নাই, তা আমি আজকে ট্রি বানাই, কি বলেন? গোটা পাশে ট্রি হুম। বানাই, ঠিক আছে? ট্রি, ট্রিটা দিয়ে দিই। তো ট্রিগুলো এমনভাবে নেবেন যেন ওই হিজিবিজি মার্কা ট্রি যেন না হয়, একদম সুন্দর এবং দেখতে যেন ভালো লাগতেছে, এই টাইপের ট্রিগুলো নেবেন। এবং এগুলো বিং দিয়েই বানাবেন, বা আইডিওগ্রাম দিয়ে বানাবেন, বা লিওনার্দো দিয়ে বানান, যে দিয়ে ইচ্ছে সেটা দিয়ে বানান, কোনো সমস্যা নেই। এডিটিংয়ের জায়গায় যেভাবে এডিটিং করা হয় ঠিক সেভাবেই করবেন। মনে করবেন অ্যাডোব স্টকে দিচ্ছি, নিয়ে নিবি, এইভাবে। অ্যাডোব স্টকে অনেক কিছুই বাজে না, আবার অনেক কিছুই বেজে যায়, তো সেই ক্ষেত্রে সেইভাবেই দিবেন। জাস্ট এখানে ফরম্যাটের কোনো টেনশন নেই, ফরম্যাটটা দেখাই দিচ্ছি। এই গাছটা ঠিক আছে, এই গাছটা মোটামুটি ঠিক আছে, তবে এই দুটা গাছ নেওয়া যায়, কি বলেন? হুম। এই গাছটা ভালো আছে, এই গাছটাও খারাপ না, কিন্তু তারপরেও একটু ঝোপঝাড় বেশি। এটাও খারাপ না, এটা নিয়ে নিলাম। আচ্ছা, 3টা নিয়ে নিলাম। চারটাই চলে। 4টাই চলে, কিন্তু ওটা আমি নিলাম না, থাক, অত এডিট করার মতো ক্ষমতা নেই। যখন আমি কাজ করি তখন এর চেয়েও খারাপ গাছ নেই, বুঝছেন? কিন্তু হুম এখন হুম হুম। সময়ের ব্যাপার আছে, তাই না? যাই হোক, আমি 5টা ফাইল আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে আপলোড করতে হয়। এখানে আপনি দিনে আনলিমিটেড দিতে পারবেন। আনলিমিটেড মানে প্রথমে আপনি 10টা দিতে হবে, প্রথমে আপনার 10টাই দিতে হবে, মানে ফ্রি পিকের মতো 10টা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি আনলিমিটেড দেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম দিনে আপনাকে অ্যাপ 10টাই দিতে হবে। অ্যাপ্রুভ হইতে কয়দিন লাগে? অ্যাপ্রুভ হতে দেখলেন তো 3 ঘন্টা লাগে, 24 ঘন্টা লাগে, সাটা স্টকের মতো, খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায়। ও আচ্ছা। প্রথমটা? প্রথমটা একদিন লাগে, একদম খাড়া একদিন নিয়ে নেয়, 24 ঘন্টা। পরেরগুলো আপনি 15 ঘন্টা, 3 ঘন্টাতেও নিয়ে নেয় রে ভাই। আচ্ছা আচ্ছা, আমরা কাঙ্ক্ষিত 6টা গাছ পেয়ে গেছি। তো 6টা গাছ আমি এখন ইয়ে করতেছি, বের করি। আচ্ছা, যাই হোক, 6টা গাছ। তো এখানে গাছগুলো কি করবেন, সরাসরি এইভাবে নেবেন, ঠিক আমরা যেভাবে অ্যাডোব স্টকের জন্য সিলহটের কাজ করি, একদম বড় করে নেবেন, ঠিক আছে? বড়টা কিভাবে করে নেবেন, একদম এটা সমান সমান করে বড় করে নেবেন, প্রয়োজনে আরও একটু বড় করে নেবেন, ঠিক আছে? আর্টবোর্ডের বাইরে যান না যায় সেটার দিকে একটু খেয়াল রাখবেন। এখানে সরাসরি আপনি এটাকে সিলহট অথবা স্কেচ আর্ট, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি স্কেচ আর্টই দিলাম। স্কেচ আর্ট দেওয়ার সাথে সাথে তো ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে যায়। তো এখন এর ক্ষেত্রে বেশি থ্রেশহোল্ড টানাটানি করার দরকার নেই, থ্রেশহোল্ড যেরকম আছে থাক, খালি পাতটা একটু টানে দেবেন যাতে পাতগুলো একটু সুন্দর হয়। হ্যাঁ, পাতগুলো সুন্দর হয়, কর্নার্সগুলো একটু টানে দেবেন, ব্যাস, ওকে, ঠিক আছে? এখন আমরা এটাকে ইয়ে করে দিলাম। এখন দেখেন এই ফাইলটা একটু দয়া করে অ্যালাইনমেন্টটা করে নেবেন ভালোভাবে, আর কিচ্ছু করা লাগবে না, শেষ, কাম শেষ। কোনো মার্চ করতে হবে না, কোনো কিছুই করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ওই রকম ফাইলে আপনি ছেড়ে দিবেন। এখন দেখেন এটাকে তো আমরা এখন সেভ করব। সেভ করার সময় সেভ অ্যাসে গিয়ে আমরা এটা, যাই হোক আমি একটু জায়গা মতো করে নিই, পিক বেস্ট ট্রি, ওকে। আচ্ছা, এখানে ট্রি লিখলাম, TRE লিখলাম, ঠিক আছে? 2024
আজকে হচ্ছে কত, 6, আজকে হচ্ছে আপনার 23 তারিখ সোমবার, ঠিক আছে। এটাকে ইপিএস দিবেন। ইপিএস দেওয়ার পর আপনি এখানে ইপিএস এর যে কোনো ফাইল আপনি দিতে পারেন, সেটা 10 থেকে আপনি 10ও দিতে পারেন, 8ও দিতে পারেন, বা আপনি হচ্ছে 3ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে এখানে কোনো অসুবিধা নেই, আপনি 20ও দিতে পারেন। তবে আপনি আপনার কাস্টমারদের কথা চিন্তা করে হয় আপনি সিসি দিবেন, না হয় 10 দিবেন, না হলে সিএস দিবেন, ঠিক আছে। এই তিনটার মধ্যে একটা দিবেন। কাস্টমারদের কথা চিন্তা করে আপনি 20ও দিতে পারবেন, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কাস্টমারদের কথা চিন্তা করে হলো সিসি অথবা সিএস অথবা ইপিএস 10। ইপিএস 10টা সিসি দিলে মনে হয় ভালো হবে নাকি? সবচেয়ে মনে হয় সিএস অথবা সিসি দিলেই সবচেয়ে বেটার, কারণ আপনার হুম হুম। এই ফাইলটা আপনি সাধারণত পিক বেস্টের জন্য যেটা তৈরি করবেন সেটা পিক বেস্টেই দিবেন, দয়া করে অন্য কোথাও দিয়েন না, কারণ এতে আপনার রেশিওটা কমে যাবে। ডাউনলোড এমনি ডাউনলোডের ইয়ে কম, সার্চ কম, তার মধ্যে যদি আবার এই জিনিস অন্য জায়গায় দেন, ঠিক আছে, তাহলে এখানে আর পাবলিকে আসবে না। তো সেই ক্ষেত্রে যারা সাধারণত পিক বেস্টে কাজ করে তারা এই রকম ভাবেই কাজ করে। তো আমি সিসি দিয়ে দিলাম, আর কিচ্ছু দিতে হবে ভাই না, ওই রকমই কমপ্লিট। হ্যাঁ, কে জানি কথা বলতো, ফারিক ভাই? হ্যাঁ, স্ক্রিনটা আমি দেখতে পারছি না আসলে, নেটের সমস্যা কিনা আপনার এদিকে অফ হয়ে গেছে বুঝতেছি না। আচ্ছা, স্ক্রিন আমাদের এখানে ঠিক আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, হয়তো আমার নেটের সমস্যা দিলে এখন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই। এখন দেখেন, আমি তো ইপিএসটা সেট আপ করলাম, ঠিক আছে। ইপিএস আপনি ইপিএস না, আপনি এআইও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনার ইপিএস দেওয়াটাই সবচেয়ে বেটার, আমি যেটা মনে করি। তো এখন আসি, আমরা এটা এক্সপোর্টিংয়ে যাব। এক্সপোর্টে গিয়ে আমরা কি করব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগেসিতে যাব। ওয়েব লিগেসিতে যাওয়ার পর এখানে হচ্ছে কাজ, যেটা এখানে এতকাল আমরা অ্যাডোবের জন্য জেপিজি দিয়ে আসছি, তবে এখন আমাদেরকে কি সাধারণত পিএনজি 24টা আমাদেরকে এখানে দিতে হবে। পিএনজি 8 দিলেও সমস্যা নাই, কিন্তু পিএনজি দিতে হবে আমাদের, সোজা কথা। বিষয়টা বুঝতে জেপিজি পারছেন? দিলে হবে না। না, জেপিজি দিলে নেবে না, সোজা কথা, আপনাকে পিএনজি দিতে হবে এই জায়গায়। মানে আপনি বুঝতে জেপিজি দিলেও হবে রে ভাই, কিন্তু সেই ক্ষেত্রে পিএনজিটা দিলে কি সুবিধা সেটা পরবর্তীতে বোঝাবো, আমি এখন বোঝাতে পারতেছি না, কারণ পিএনজির একটা ব্যাপার স্যাপার আছে। তো পিএনজিটা আমি দিয়ে দিলাম সেভ, ঠিক আছে, ওই একইভাবে সেভ করে দিলাম। এখন বাকিগুলো আমি আস্তে ধীরে কাজগুলো সেরে ফেলে দিই, কারণ যেহেতু কাজ আমার বেশি লাগতেছে না। 5000 বাই 5000 সবসময় মনে রাখবেন, 5000 বাই 5000, বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হয়ে গেছে পরেরটা। পিক বেস্টের সময় কখনো থ্রেশহোল্ড কমাবেন না, প্রয়োজনে ওটা ওই রকমই রাখবেন, থ্রেশহোল্ড কখনো কমাবেন না, কারণ এগুলো আমার পরীক্ষা করা হয়ে গেছে, এগুলোর ব্যাপার স্যাপারও দেখা শেষ। ফাইল তৈরি করতে কোনো সমস্যা নাই, কিন্তু আপলোড করতে যাই মজা কাকে বলে এটাই বোঝা যায়। ও, আপনি কর্নার সবসময় কমায় দেন? হ্যাঁ, কর্নার সবসময় আমি কমাইয়ে দিই, যাতে কর্নার আমি গুলো করি একদম উল্টাটা, আমি চোখা বাড়ায় হয়, দিই। বুঝছেন? কর্নার কমাইয়ে দিলে কর্নার গুলো চোখা হয় এবং দেখতে সুন্দর লাগে। কর্নার বাড়ায় দিবেন না, সবসময় কমাইয়ে দিবেন। এই যে পাতা যেহেতু আছে, বুঝছেন, পাতাগুলো দেখতে সুন্দর লাগবে, হুম হুম। সেই জন্য আমি সাধারণত কর্নারগুলো ছোট করে দিই, এবং যে কোনো ইয়ের ক্ষেত্রে কর্নারগুলো একটু কমাই দিই, যাতে কর্নারগুলো একটু চোখা হয়। আর বড় করে মোটা করে দিলে আপনার কর্নারগুলো একটু ওই যে ভাঁজ হয়ে যায়, মানে রিডায়াস একটু ইয়ে হয়ে যায়, ঝামেলা আছে। এই জন্য আমি ওই কাজটা করি না, আমি সবসময় কমাই দিই কর্নারটা। আচ্ছা, 3টা হয়ে গেল। প্রথমে একটু বড় করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে,
যাতে আপনার সরি ভুল হয়ে গেল, এটা কত জানি ছিল 100 না কন্ট্রোল জেড দেন তাহলে তো হয়। 100 100 দিলে যথেষ্ট, এটা 100 দিলে ঠিক থাকে, সমস্যা নেই। নয়েজে কিছু করেন না না? না, নয়েজে কিছু করার দরকার নেই, নয়েজ 20 আছে 20ই থাক, ওটাই পারফেক্ট। নয়েজটা কি, যখন আপনার এগুলো তো মনে করেন আপনার ফ্রেশ, ঠিক আছে, যখন দেখবেন ফ্রেশ কোনো ছবি আসতেছে না আপনার, ওটা ওই ছবিটা আপনার খুব ভালো লাগছে কিন্তু এটা ফ্রেশ করে আপনি দিবেন, তখন নয়েজ ইউজ করবেন। নয়েজ যখন আপনি হিজিবিজি কমে যায় আর কি। হ্যাঁ, নয়েজ যখন বাড়ায় দিবেন তখন হিজিবিজিটা একটু বেড়ে যায়, আর হইলে কমে যায়, ঠিক আছে। হিজিবিজিটা বাড়ানোর জন্য ওই নয়েজটা ইউজ করা হয় সাধারণত। তো এই জিনিসগুলো একটু সাবধান, ঠিক আছে। এখানে মোটামুটি আপনার ফ্রেশ জিনিসগুলো দেওয়ার একটু চেষ্টা করবেন, যাতে আপনার, কারণ এখানে আপনার মেইনলি $35 আপনার ডাউনলোড করে বের করতে হবে, সেই ধান্দা রাখতেই হবে। আর এখানে একটা জিনিস, যারা কাজ করছে এর আগে, আমি তাদের সাথে অনেকের কথা বলছি যে পিকবেস্টে যারা কাজ করছেন তারা কতবার টাকা তুলছে, তা ওরা বলতেছে 1000 যদি আপনার ফাইল দিতে পারেন আপনি, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ 2 থেকে 3 মাস পর পরে আপনি $100 করে বের করতে পারবেন। এখানে ডাউনলোডটা খুব ভালো হয়, তবে বিষয়টা আপনার 2-3 মাস পর পর? হ্যাঁ, 2 থেকে 3 মাস পর পরে $100 বের করতে পারবেন, মানে আপনার ডাউনলোড রেটিংসটা যে কম, সমস্যা হচ্ছে এই জায়গায়, এটাই হচ্ছে সমস্যা। এখন প্যাসিভ ইনকামে আপনার অ্যাডব স্টকের ওপর কেউ নাই, এটা আপনার মানতেই হবে। অ্যাডব স্টকের উপর প্যাসিভ ইনকামে কেউ নেই, আপনার ওই অ্যাডব স্টকের মতো টাকা কেউ দেয় না, সোজা কথা। আপনার শাটার স্টক ভেকটিজি কালে ভদ্রে হয়তো $4-5 একটা ডিজাইনের উপর দিতে পারে, কিন্তু আপনার মোটামুটি গড়ে অ্যাডব স্টকটাই বেটার সবচেয়ে। এবং অ্যাডব স্টকের আপনার একবার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেলে আপনার পিছন ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ। আপনি যে 3000 ফাইল দিছেন অ্যাডব স্টকে, হ্যাঁ, কি ইয়ে দিছেন, এই আপনার বান্ডেলে দিছেন সব? না, 3000-এর মধ্যে আপনার 1000 বান্ডিল হবে, আর বাদ বাকি সব হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল? সিঙ্গেল যেগুলো দিছি, যেমন এই যে গাছগুলো সিঙ্গেল দিছি, তারপর মানে যেগুলো জিনিস আপনার সিঙ্গেল চলতে পারে সেই জিনিসগুলো দিছি। আপনার চিন্তা ভাবনা করছে এরকম যে অনেক পাবলিক আসে সিঙ্গেল জিনিস চায়, ঠিক আছে, তো আমি বান্ডিলের সাথে সাথে সব জিনিস একটু সিঙ্গেলও দিই, আমি সিঙ্গেলও দিছি 50টা করে, বুঝছেন, 50টা করে দিছি, 20টা করে দিছি, 10টা করে দিছি, এতেই ফাইল আমার বেশি হয়েছে। কারণ আপনি ওই লিস্ট যদি পূরণ করেন আপনার 1000ও কিন্তু হয় না সেই হিসেবে, সেটা তো আপনি দেখছেন যে 1000 হয় না, 600 কত জানি না, দেখলাম না 700। হ্যাঁ, 1000 হয় না। সেই ক্ষেত্রে আপনারা যেহেতু ওই যখন আপনি ইয়ের জন্য তৈরি করবেন সিঙ্গেল করে, ঠিক আছে, ওই ফ্রি পিকের জন্য সিঙ্গেল করে তৈরি করবেন, ওটাও ঢুকে দেবেন অ্যাডোবের মধ্যে, যা থাকে কপালে। আমি তো তাই করি, আমি অ্যাডোবের জন্য আলাদা বানাই, ফ্রি পিকের জন্য আলাদা বানাই, সেটা আবার অ্যাডোব স্টকের মধ্যেও দিই, মানে ওখানে তো আপনার জিপ করলেই দিয়ে দেওয়া যাচ্ছে, সমস্যা কি, সিস্টেম তো একই, সিস্টেম তো একই, দুটোতেই সিসি ফাইল নেয়, সমস্যা কি। আবার এই ফাইলটাও আপনি দিতে পারেন, তবে আমি দেব না, আমি এটার জন্য আলাদা করেই রাখছি সব। তো যাই হোক, আমার মোটামুটি ইলাস্ট্রেটরের কাজটা শেষ। এখন মেইনলি আমরা যেখানে যাব সেটা হচ্ছে কি, আমরা কোথায় বানানো হলো জিনিসটা, সেই জিনিস সেখানে যাব আমরা। মাইক্রোস্টকস, পিকবেস্ট, পরে আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা কি ঠিক আছে? হ্যাঁ, ক্রিয়েটিভ ফেব্রিকা ঠিকই আছে। কেন, ওই গ্রুপে পড়লাম ক্রিয়েটিভ ফেব্রিকা নাকি খোলা যায় না এখন বাংলাদেশ থেকে। কে কইছে এই যে লেলা বসে আছে? গ্রুপে দেখলাম। বলদেরা হামলা হামলি করে, কি আর করব। যাই হোক, আমি তো ঢুকতে পারতেছি। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এখানে আমাদের 6টা ফাইল আছে, ঠিক 6টা ফাইল এইভাবে কন্ট্রোল দিয়ে ধরে সরাসরি এই যে কম্প্রেস টু জিপ, যদি আপনার উইন্ডোজ 11 না হয়, যদি 10 হয় তাহলে সেন্ডে যায় আপনাকে করতে হবে, ঠিক আছে। সেন্ডে যায় কিভাবে করবেন, এই যে এইভাবে সেন্ড টু কম্প্রেস জিপ, ঠিক আছে।
এইভাবে করবেন। হুম তো একসাথে কি করবেন, দুটোই আপনি জিপ করবেন। এখানে আইএমএস স্টকার করার চিন্তা ভাবনা ভুলে যান, দরকার নেই আপনার আইএমএস স্টকার এই জায়গায়, কারণ অনেক জায়গায় অনেক কিছু থেমে যায়, ঠিক আছে, সব জায়গায় সব কিছু চলে না, ঠিক আছে। বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়াম, ঠিক আছে, বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেখানে মাত্র 25,000 মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে। আর বাংলাদেশের বাংলা ভাষাভাষী এক দেশ আছে সিয়েরা লিওন, সেখানে একটা স্টেডিয়াম আছে যেখানে আপনার মনে করেন 1 লাখ লোক একসাথে বসে খেলা দেখতে পারে, কিন্তু কোনোদিন আন্তর্জাতিক ভেন্যু করে না। তো সব জায়গায় সব জিনিস চলে না, বুঝছেন, কিছু কিছু ব্যাপার আছে। তো যাই হোক, এখানে 6টা ফাইল হয়ে গেল। এই 6টা ফাইল এখন আমরা আপলোড করব। তো এই 6টা ফাইল যখন আমরা আপলোড করব তখন ব্যাপারটা দেখেন, এখানে আমরা এআই দিয়ে যেহেতু বানাচ্ছি, এআই দেব না, আমরা যেহেতু জিনিস বানাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে দেব, নর্মাল আপলোডে দেব। নর্মাল আপলোডে আমরা কি করব, ট্রিটা সরাসরি জিপ ফাইলগুলো একদম ঢুকাইয়ে দেব, ঠিক আছে, এবং আপলোড হয়ে গেল। আমার খুব তাড়াতাড়ি আপলোড হচ্ছে, মানে আপনাদেরও তো তাড়াতাড়ি হবে তা কিন্তু না, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এটা। তো এখন এইগুলো একটা একটা করে এই ফাইলগুলো আপনার ইয়ে করতে হবে। সাধারণত আপনার এই ফাইলগুলো আপনার এসইও করতে হবে। হ্যাঁ, একটা একটা করে আপনাকে আপনার হচ্ছে এই যে দেখেন এখানে প্রতিটারে আপনার আলাদা আলাদা করে ইয়ে করতে হবে। তো এখানে ক্যাটাগরির সময় দিবেন, ক্যাটাগরি যখন দিবেন তখন পিএনজি ইমেজটা দিবেন। দেখেন এখানে জেপিজির কোনো অপশন আছে, ফটো আছে, ফটো আছে, কিন্তু সেটা এআই ফটোর জন্য। আচ্ছা, সেটা ক্যামেরাতে তোলা ফটোর জন্য, এআই ফটোর জন্য ওটা আলাদা এআই জায়গা আছে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে পিএনজি ইমেজটা দিয়ে দিবেন এবং এটা নর্মাল ডিজাইন দিয়ে দিবেন। টাক্স ডিজাইন হলে টাক্স ডিজাইন দিবেন, ল্যাঙ্গুয়েজে ইংলিশ দিবেন, সফটওয়্যারে দিবেন হচ্ছে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর, ফরম্যাট, ইপিএস, ঠিক আছে। যদি এআই দেন এআই দিবেন, ঠিক আছে, তবে ইপিএসটা দেওয়াই বেটার, ইপিএস দিবেন। এখন কালার মোড, কালার মোড আরজিবি আর ডিপিআই 300। কেন আমি আরজিবি আর ডিপিআই কেন 300-র কথা বলছি এখন সেটা বোঝা গেল। এখন টাইটেল, টাইটেলের বেলায় এখন কি করবেন, সরাসরি এখানে কিচ্ছু করার নাই, এখানে কবি নীরব, তো নীরব থাকলে কিছু করার নাই, আমরা চ্যাট জিপিটিতে যাব এবং সাথে আমরা কি করব, ওয়েব আইএমএস স্টকার ইউজ করব, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তো এখন আমরা চ্যাট ইয়েতে গেলাম। তো এখান থেকে সাধারণত আমি আজকে যে কাজ করছি, তো এটা আমি একটু কপি করে নিচ্ছি, কারণ এখান থেকে তো একটু ঝামেলা করব। যাই হোক, তো এখানে আপনার হচ্ছে যেহেতু আমাদের 5টা সে 6টা, সেহেতু আমি 10টা দিলাম, ঠিক আছে। আর এখানে রোমান্টিক ট্যাবল যেহেতু দেওয়া আছে সেহেতু এখানে দেব হচ্ছে ট্রি, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি সার্চ করে দিলাম, 10টা টাইটেল ওরা আমাকে দিয়ে দেবে, ওকে, 10টা আলাদা আলাদা টাইটেল, ঠিক আছে। এই 10টা টাইটেল আমরা ইউজ করব। এখন আসেন, এই 10টা টাইটেলের মধ্যে প্রথমটা আমরা নিয়ে নিলাম, প্রথমটা নিয়ে সরাসরি কি করব, আমরা এই জায়গায় বসায় দেব, ঠিক আছে। পরেরটা মানে এবার আসলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের ক্ষেত্রে এই যে আমরা কপি করলাম না, কপি তো আছেই, সেই ক্ষেত্রে এখানে কি করলাম, আপনার সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পর এখান থেকে আমরা যে ইয়েগুলো পাবো, মেইন কথা সেগুলো নেব। যেমন এই ট্রিটা নেওয়া যায়, এই ট্রিটা নেওয়া যায়, এই ট্রিটা নেওয়া যায়, এই ট্রিগুলো নেওয়া যায়, এটাও নেওয়া যায়, মানে নেন, সোজা কথা আপনার পছন্দ মতো নেন। মেইন কথা 50টা হওয়াতে যা করা লাগে আপনার, এখনও 50টা হয়নি, 44টা আছে, ঠিক আছে, 47টা হলো। আচ্ছা, এটা নিলাম, এটা নিলাম, ওকে, 47টা কি কিওয়ার্ড ইউজ করে না নাকি? মনে হয় একবার এই একটা দুইটা মনে হয়। হ্যাঁ, এই যে 50টা হয়ে গেছে, 50টা নিলাম, 50টা নিয়ে কপি টু ক্লিপবোর্ড, এবং এখন যাই কি করব, এখানে কন্ট্রোল ভি ইন্টার, ঠিক আছে। সাইডে ক্লিক করে দিবেন, সব লাল সোজা হয়ে যাবে, এখানে সাবমিট করে দিবেন, একটা সাবমিট হয়ে গেল। এইভাবে আপনার এখানে তো এমন কিওয়ার্ড নাই যে নিবে না, এরকম আছে কি? না, এটা এখানে সেই রকম কোনো রেস্ট্রিকশন নাই। এইবার পরেরটায় আসেন, এইবার হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে কি, এডিটে আসেন। এডিটে আসার পরে ঠিক আগের মতো এখানে পিএনজি দেন, নর্মাল ডিজাইন দেন, ইংলিশ দেন, অ্যাডোব ইলাস্ট্রেটর দেন, ইপিএস দেন, মানে প্রতিবারে এই জিনিসগুলো দিতে আমার খুব বিরক্তিকর লাগছে। যাই হোক, এবার আমরা কি করব, দ্বিতীয় টাইটেলটা নেব, কারণ এক টাইটেল এখানে চলে না, সোজা কথা।
আলাদা করে দিতে হবে, নেবেই না, আমি দেখছি। এখন আমরা কি করব, আইএমএস স্টকারে এসে যখন এই রকম থাকবে তখন কিছু আসবে না, যখন আপনি এই রকম রাখবেন তখন দেখবেন এখানে রিস্টার্ট নামে একটা অপশন আছে, এই রিস্টার্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ওই টাইটেল দিয়ে কি করবেন, আপনি সার্চ করবেন। এতে কি হবে, আপনার মানে টাইটেল অনুযায়ী কিওয়ার্ডটা নিলে আপনার তাড়াতাড়ি জিনিসগুলো আপনার ফন্টে চলে আসবে। ঠিক সেই ক্ষেত্রে 1 2 3 4 এখানে দেখবেন 50টা কখন হয়েছে, ঠিক আছে, খালি টার্গেট থাকবে 50টা কখন হয়েছে। 50টা হওয়ার সাথে সাথে আপনি এখানে ম্যাপেল লিপ বেশি দিচ্ছে, এই প্রয়োজনে এই যে কালারগুলো নেবেন, কোনো অসুবিধা নেই। আপনার কিওয়ার্ড দিয়ে কথা, আপনার 50টা কিওয়ার্ড বাইর করতে যা করা লাগে। আচ্ছা 50টা হয়ে গেছে, 50টা নিলাম, কপি টু ক্লিপবোর্ড, কন্ট্রোল ভি, ইন্টার, ঠিক আছে, সাইটে ক্লিক করে দিবেন, ওকে, সাবমিট। দুইটা সাবমিট হয়ে গেল। ঠিক প্রতিবারই আপনাকে এইভাবে সাবমিট করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে বোঝেন বিষয়টা কতটা আরামের। আমার মাথাটা নষ্ট হয়ে যায় 20টা দেওয়ার দিতে, আমার মাথা নষ্ট হয়ে যায় প্রতিদিন, সত্যি কথা এটা। টাইটেলটা 3 নাম্বারটা নিয়ে আসলাম, ঠিক আছে, একই জিনিস কোনোভাবেই সেমটা নেয় না, না সেমটা নেবেই না, দেখামো দরকার নেই। আচ্ছা দিয়ে দেখাই একবার, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এই যে এটা দিছি না গতবার, আচ্ছা গতবার এটা দিলাম, আর হচ্ছে কিওয়ার্ড যেটা সেটাও এই যে এটাই দিলাম, দেখেন কি করে। এই যে আটকে গেছে, দেখছেন? এটা জীবনেও সাবমিট করতে পারবেন না। আবার যদি ক্লিক করি অ্যাকাউন্ট আমার যায় অবস্থা হয়ে যাবে, ভাই দরকার নাই, অতএব থাক, ওর মতো থাক, ওর মতো ভালো যা মনে করে তাই করুক, আটকে গেল সোজা কথা। তো যাই হোক, এবার দেখেন, এবার অন্যটা দেবো, ঠিকই নিয়ে নেবে ভাই, ওটা আর নিয়ে পেশাল বাইরে লাভ নেই, এটা সত্যি কথা। যেটা দৈনিক 20টা দিতে গেলে তো অনেক জান আপনার হচ্ছে তামা হয়ে যাবে। এই যে রিস্টার্ট, এই রিস্টার্টের বিষয়টা একটু মনে রাখবেন, ঠিক আছে? প্রতিবার সার্চ দেবেন, প্রতিবার প্রয়োজনে এইভাবে দিতে হবে, কিছু করার নাই, কি করবেন এখন। যে দেবতা যেই ফুলে তুষ্ট তাকে সেই বাগানে বাঁশ দিয়ে বাঁশ দিতে হয়, এটা আগেই বলছি। এটা রেটও তো কম একবারে, হ্যাঁ রেটও তো কম একবারে। কি করবেন রে ভাই, ফেরবিকের রেট কি এতই ভালো? না না ঠিক আছে, ফিরিপিকের রেট কি আপনাকে ধুইয়া দিচ্ছে? গত মাসে আমার $48 তাকি করে দিয়েছে $32। ফিরিপিক কি জিনিস সেটা বোঝা শেষ আমার, সত্যি কথা ভাই। এই যে দেখেন নিয়ে নিয়েছে 3 নাম্বারটা। তো এইভাবেই প্রতিটাই কাজ করতে হবে, মাথা তো নষ্ট হয়ে যায়। 20টা আপনি 20টাই দিতে পারবেন না ডেইলি, আমি জানি। যারা একটু মনে করেন ধৈর্যশীল পাবলিক না, তারা 10টা দিতে গেলেই বলবে ধুর, তাই করে মুখ খারাপ করে বলবে। হ্যাঁ ওটা আর বললাম না, যাই হোক। আচ্ছা তুফান সিনেমাকে ওদিকে যাচ্ছেন, এত হয়ে আল্লাহ হচ্ছে যেটা নিয়ে? না প্ল্যানিং করতেছি। যায়েন না, আমি দেখছি ছবিটা ভালো লাগেনি আমার। তামিল দেখে অভ্যেস তো, মানে আপনার তামিল, তারপরে হচ্ছে আপনার হলিউডের সিনেমাগুলো দেখে অভ্যেস তো, যারা এগুলো দেখে তাদেরকে এই সিনেমাটা ভালো লাগবে না সাধারণত, ঠিক আছে? তো সেখানে আপনার যাই হোক, আমি তো বসে, আমরা তো 6 জন গেছিলাম বিনা টিকিটে ছবি দেখতে। ওখানে এক বন্ধু চাকরি করে, তো ওই জন্যই পাস পাইছিলাম। তো সেখানে যে আমরা কি করলাম, বসলাম, বসে সিনেমার শেষে আসে যখন মনে করেন এনিমেলের মতো ওই ফিল্ডটা চলে আসলো, বুঝছেন? তারপর পাশে থেকে এক চাচা মিয়া বলতেছে কি, মুখ খারাপ করে, যাই হোক, বালের ছবি বানাইছে শুনে। আরে আর কিছু বললাম না, বললাম চাচা মিয়া যা বানাইছে তাই দেখেন। এই জন্যই সাকিবিয়ানরা পাগল, ফেসবুকে কিছু উল্টাপাল্টা বলা যায় না, বললে মনে করেন আইডি নাই করে দিচ্ছে। তা করছে দেখো, তোমরাই দেখো বস থেকে। তাই করে বুড়া মিয়া উঠে চলে গেল, মানে ওনার ভালো লাগেনি বিষয়টা, ঠিক আছে? বাকি যে নায়ক গুলি করলো সেই নায়ক আবার বেঁচে থাকবে। তাই হচ্ছে এখন কি কমু আর, যেখানে রকি মিয়ারে মাইরে ডুবাইয়া দিল কেজিএফ এর মধ্যে, তাও বলে কেজিএফ 3 আসবে।
তো সেটা এখন হুম। এ তো গুলি খেয়ে মেরে আবার নতুন করে জন্ম দেওয়াতেই পারে, কি করবে। তো যাই হোক, যদি দেখে আসেন তাহলে আমাকে একটু রিভিউ দিয়েন যে আপনাদের ওখানে কি দেখাইছে। আমাদের এখানে অনেক কিছু কাটসাট করে 2 ঘন্টায় ছবিটা শেষ করছে। তাই নাকি? কাটছে ক্লাব প্রচুর, চলে? প্রচুর কাটছে। মনে করেন ওই যে মাথা নিয়ে যাওয়ার দৃশ্য, যেটা মাথা কেটে নিয়ে যাওয়ার দৃশ্য, জবাই করার দৃশ্য, এগুলো মনে করেন আপনার কাইটে দিছে পুলিশের ভয়ে। ও, কেন এটা আপনার সেন্সর বোর্ডে নাকি আটকাইছে না? ওটা টাকলা ইকবাল আটকাছে। না না, যেগুলো দেখাইছে সেগুলো নর্মাল বহুত সিনেমাতে দেখানো হয়েছে। আপনার হচ্ছে কবে জানি 2004 সালে কি 3 সালে একটা সিনেমা মুক্তি হয়েছিল মান্নার, ঠিক আছে? সিনেমার নামটা হচ্ছে আপনার ওরা ভয়ঙ্কর। সেই সিনেমার মধ্যে মান্না চা পাতি নিয়ে যায় 10 জন গুন্ডার, বুঝছেন, পা কাটাল দেয়, একদম পায়ে কোপ মারতেছে, পা ছিটকে ছিটকে যাচ্ছে, সেটাও দেখায়। ওইটা যদি মনে করেন আপনার সেন্সর বোর্ড না ধরে, তাহলে এটা তো সামান্য দৃশ্য রে ভাই। মানে বিষয়গুলো চিন্তা করে দেখেন একবার। যাই হোক, আমরা টাকলার ছবিটাও দেখতে চাইছিলাম কিন্তু দেখি নাই, ছবি নামায় দিছে। আচ্ছা, সিনেমার প্রসঙ্গ বাদ। এখন মেইন কথা হচ্ছে কি, পিক বেস্টে অ্যাকাউন্ট যাই যাই খুলবেন তাই তাই দয়া করে আমার থেকে রিফারেল নিন, ঠিক আছে? এখানে রিফারেলের ব্যবসা আছে। আছে? হুম, রেফারেলের ব্যবসা করার জন্য আপনার এখানে অ্যাফিলিয়েটের ব্যবস্থা আছে। সেই অ্যাফিলিয়েটটা আপনাকে খুলতে হবে এবং সেটা আপনার একদিন পরে আপনাকে দেবে, তার আগে দেবে না। অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনাকে অন করে নিতে হবে, তাহলে যে আপনি এখানে রিফারেল প্রোগ্রামিং করতে পারবেন, ঠিক আছে? আপনারটা তো করাই। আমারটা ভাই করাই আছে, আমার আইডি তো আজকের কালকের খোলা না। আচ্ছা যাই হোক, আপনারা তো দেখতেইছেন যে কিভাবে আমি ইয়ে করতেছি। পিএনজি, আবার লাস্টটা দেখে দিই। পিএনজি, নর্মাল ডিজাইন, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সফটওয়্যার অ্যাডোব। যদি ফটোশপ দিয়ে বানান ফটোশপ দিয়ে দিবেন, ঠিক আছে? যেটা দিয়ে বানাবেন ঠিক সেটা দিয়ে দিবেন, সবই আছে এই জায়গায় প্রায় কাছাকাছি, ঠিক আছে? ফটোশপও আছে। তো এখানে আপনি যদি পিএইচডি ফাইল দেন, ঠিক আছে, পিএইচডিটাও একইভাবে দিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে এখানে ফটোশপ দিতে হবে আর এখানে আপনাকে ইয়ে দিতে হবে, ঠিক আছে? যদি ফটোশপ দেন, দেখেন এখানে কি আসে, যদি ফটোশপ দেন তাহলে এখানে পিএইচডি পিএইচবি সব আসে, এমনকি ইপিএসও আসে, ঠিক আছে? তো ফটোশপ দিলে ওখানে আপনি অবশ্যই এখানেও পিএনজিটা আপনাকে দিতেই হবে, পিএনজিটা এই জায়গায় দিতেই হবে আপনাকে। সেই ক্ষেত্রে ওটারও পিএনজি আপনাকে আনতে হবে। সেটা যদি আপনার মনে করেন ট্রান্সপারেন্ট পিএনজি নাও হয়, তাও পিএনজি ফাইল আপনাকে দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। যারা ফটোশপে কাজ করতে পছন্দ করেন ঠিক তাদের জন্য এটা বললাম। যাই হোক, আমি 5 নাম্বারটা মনে হয় বাদ দিছি। যাই হোক, যেটা বাদ দিছি কারণ আমি তো 10টা নিয়েছি, সমস্যা নাই। রিস্টার্ট। এইভাবে নিলে সাধারণত আপনার প্রতিবার কিওয়ার্ডগুলো র্যান্ডমাইজ হবে। র্যান্ডমাইজ হইলে আপনার সাধারণত এরা এইভাবেই নেয়। তাছাড়া আমি দেখছি এক কিওয়ার্ড যদি আপনি বদলে বদলে দেন, নেয় না। ওরা প্রতিটা ফাইলে কিছু হলেও একটু আলাদা জিনিস চায়, আমি এই জিনিসটা দেখছি। তো সেই ক্ষেত্রে এটা একটা প্যাক না, এটা একটা প্যাক না। এই প্যাকনাটা আপনাকে মানতেই হবে, কিছু করার নাই। আপনার এইভাবেই এখানে কাজ করতে হবে, তাছাড়া আপনি এখানে কিছু করতে পারবেন না। যাই হোক, ওকে, ফাইল সাবমিটেড। 10টা ফাইল সাবমিটেড হয়ে গেল। এই সাইটের একটা বাগ আছে, এই যে আপনি যে আন্ডার রিভিউতে দিলাম, আমি যে এই কয়টা আন্ডার রিভিউতে দিলাম, এগুলো এখানে আসে না। যদি অ্যাপ্রুভ হয়, ঠিক আছে, তাহলে শুধুমাত্র এখানে শো করে। যদি রিজেক্ট হয় তাও কিন্তু দেখায় না। বিষয়টা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? একটু মাথায় রাখবেন যে আন্ডার রিভিউতেও আপনি পাবেন না এবং রিজেক্টেও পাবেন না, এখানে বাগ আছে। তো সেই বাগের জন্য ভয়েতে আসে না। তো সেই জন্য কি করবেন, এখান থেকে যখন আপনি হয়ে গেল সবগুলো, জাস্ট আপনি একটা রিলোড দিয়ে দিবেন, ঠিক আছে? অটোমেটিকলি চলে যাবে। আর যখন আপনার অ্যাপ্রুভ যদি না হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ যদি না হয়, তাহলে বুঝবেন ওটা আপনার অ্যাপ্রুভ, ওটা রিজেক্টে চলে গেছে ওই ফাইলটা।
আর যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় আসবে। রিজেকশন অনেক সময় দেখায়, অনেক সময় দেখায় না, কিন্তু আন্ডার রিভিউ কখনোই দেখায় না। এই যে আমি আন্ডার রিভিউটা খুঁজে পাইনি, কোনো জায়গাতে যে আন্ডার রিভিউটা খুঁজে পাইনি। ঠিক আছে, তো এটাই এই সিস্টেমেই করতে হবে। আর এআই ফটো যদি কেউ আপলোড করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপলোডটা না করাই ভালো, কারণ এখানে যে রেটিংসটা দিচ্ছে আপনার ওই ফটো খুব একটা ডাউনলোডও হবে না, আপনি টাকাও খুব তাড়াতাড়ি বের করতে পারবেন না, আমি যতটুকু জানি। তো যাই হোক, এটা থাকলো আজকে পিকবেস্টের ব্যাপার। আর পিকবেস্টে যারা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, তাদেরকে আমি রেফারেলটা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, রেফারেল পেয়ে যাবেন। তো রেফারেলটা কিভাবে বের করবেন সেটা আমি দেখে দিই। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, কিন্তু পিকবেস্টের ইয়েটা কিভাবে বের করবেন সেটা আমি বলি। এইভাবে পিকবেস্টের সাইটে যাবেন এবং আপনার লগ ইন করা থাকবে, এবং এই জায়গায় এসে আপনি দেখবেন বিকাম অ্যাফিলিয়েট মেক মানি। এই জায়গায় এসে যে কোনো জায়গায় একটা ক্লিক করলে আপনি এখানে একটা ফর্ম আসবে, আমারটা হয়ে গেছে, এখানে একটা ফর্ম আসবে, আপনি ফর্মটা ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এখানে আপনার লিঙ্কে কত রিভিনিউ হলো, কত লিঙ্ক ক্লিক হলো, কত ইয়ে হলো, সেটা আপনি ইয়ে করতে পারবেন। আর এখানে আপনি আপনার লিঙ্ক, রেফারেল লিঙ্ক জেনারেট করতে হবে। কিভাবে জেনারেট করবেন সেটা আপনাকে বলে দিই বিষয়টা, কারণ এখানে রেফারেল লিঙ্কটা বের করতে একটু ঝামেলা আছে। তো অ্যাপ্রুভে গেলাম আমি, ঠিক আছে, আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে যদি করেন তাও ভালো, না করলেও ভালো। এইভাবে একটা ফাইল বের করবেন আপনার, ঠিক আছে, একটা ফাইল বের করে আপনি জাস্ট ছবির ওপর ক্লিক করবেন, করার পরে আপনার পুরো প্রোফাইলটা চলে আসবে। এখানে কয়টা আপনার হচ্ছে 58টা ওয়ার্ক আছে, 42টা ভিউ হয়েছে। এই জিনিসটা কি করবেন, সরাসরি আপনি কপি করে নেবেন, এই জিনিসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই জায়গায় এনে সরাসরি বসায় দেবেন। খুব সরি, ভুল হয়ে গেল। আচ্ছা, এটা আমি কপি করলাম, ঠিক আছে, কপি করার পর এই জায়গায় নিয়ে এসে বসায় দিলাম। এখন এই জায়গায় বসায় দেওয়ার পর আপনি সরাসরি এই জায়গায় একটা সবুজ বাটন আছে, এটাতে ক্লিক করবেন। করার পর আপনার হচ্ছে এখানে যেই কপিটা দেবে, মানে আপনি যেটারই অ্যাফিলিয়েট করেন, আপনি আপনার একটা ছবির অ্যাফিলিয়েট করবেন, সেটারও লিঙ্ক নিয়ে এসে এখানে বসায় দিয়ে এখান থেকে আপনাকে কি করতে হবে, লিঙ্ক জেনারেট করতে হবে। করার পরে আপনি সরাসরি এই কপিতে ক্লিক করে আপনি যাকে খুশি তাকে দিতে পারেন, যাকে ইচ্ছে তাকে দিতে পারেন। আমি গ্রুপে আপনাদের ইয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, 2 গ্রুপে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, এই গ্রুপেও দিয়ে দিলাম। আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে। আর অ্যাকাউন্ট খুলে যদি একান্তই অ্যাকাউন্ট খুলে যদি না নিতে পারেন, সেই ক্ষেত্রে আমাকে মেসেজ দিবেন কালকে দিনের বেলা। আমি 1টা থেকে মোটামুটি বিকেল 5টা পর্যন্ত আসি, যেখানেই থাকি, অফিসে থাকি বা বাড়িতে থাকি, অনলাইনেই থাকবো। যদি কারেন্ট থাকে আমি সেই সময় অ্যাকাউন্ট খুলে দেবো, যদি কেউ একান্তই খুলতে না পারেন। আর পিকবেস্টের অ্যাকাউন্ট খোলার অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিয়ে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে এই জিনিসটা আপনি ওই ফর্মটা পূরণ করার 1 দিনের মাথাতেও পাইতে পারেন বা 10 মিনিটের মাথাতেও পাইতে পারেন, সেটা আপনার কপালের উপর ডিপেন্ড করবে। এখন বিষয়টা দেখেন, এটার কিন্তু আলাদা একটা পেমেন্ট আসবে, সেই পেমেন্টটা আপনার আলাদা করে বের করতে হবে, ঠিক আছে। এই অ্যাফিলিয়েটের কিন্তু আলাদা, ওটা একসাথে বের করতে পারবেন না। এখানেও আপনার হচ্ছে পেমেন্টের জায়গায় এখানে $50 হইলে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে, সেই সিস্টেম এখানে রাখছে। তার মানে এখানে খুবই স্লো একটা প্রক্রিয়া, এই জিনিসগুলো আমার একটু পছন্দ। যাই হোক, তো এইভাবে সাধারণত কাজ করবেন আপনারা, ঠিক আছে। আশা করি আর কারো কোনো সমস্যা নাই। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, এখন আমি এই বিষয়ে অ্যান্সার দিতে রাজি আছি। বলেন কার কি সমস্যা, ঠিক আছে। আর তার আগে আমি ভিডিওটা অফ করে নিই।